লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা থেকে এসে দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার বড় মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাইমা আক্তার, মেজ মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তার, এক ছেলে ও শিশুকন্যা শিফা আক্তারকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। গেল কয়েক বছর আগেই তার স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তারপর থেকেই সন্তানদের নিয়ে একাই বসবাস করে আসছিলেন তিনি। সকালে ৩ মেয়ে সহ শাহিনুরকে কুপিয়ে আহত করেন অন্তর মজুমদার নামের এক যুবক। ঘটনাস্থলে মা সহ ২ মেয়ের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেজ মেয়ে ইকরার মৃত্যু হয়। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তর মজুমদারকে গণপিটুনি দেয় স্থানীয়রা জানায়, অন্তর ওই বাড়িতে কয়েক বছর আগেই ভাড়া থাকত। পরে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশের ৭ জন সদস্য আহত হন। লোকটা এই এলাকা রায়পুর অঞ্চলেরও না, রায়পুর অঞ্চলের মধ্যে তার বাড়ি হচ্ছে নাকি চাঁদপুরে, এখানে ভাড়া থাকতো, ৫ তলা ভাড়া থাকতো। আইসা দেখছি যে ওর আম্মু আর ওর বন্ধু যে বড় দুইজন রে ওরা নিয়ে যাইতেছে। পরে আমি ওদের বাসায় ঢুকছিলাম আর দেখছিলাম ছোট মেয়েটারে। পরে আমি আরেকজনে ওই ছোট মেয়েটারে উড়ে নিছি। ২ জনকে আমরা ব্রড ডেড পাই, মানে এখানে আনার পরে আমরা দেখেছি তারা মৃত। আর কিছুক্ষণ পরে আমরা আরেকজনকে আমরা এখানে চিকিৎসা দেওয়ার পরে তাকে ২১ বছর বয়সী, তাকে গলায় আমরা টিউব দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি ঢাকায়, কিন্তু পথে প্রতিমধ্যে মারা গেছে। জেলার পুলিশ সুপার আবু তারেক জানান, মরদেহগুলো হাসপাতালে রয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই পরিবারের ৩ জন সদস্য মারা গেছে, মা এবং ২ মেয়ে, আর এক মেয়েও গুরুতর আহত, সে ঢাকা রেফার করা হয়েছে। আর যে অ্যাকুজ ছিল, যাকে অভিযুক্ত করা হয়েছে, তাকে পাবলিক হাতে নাতে ধরছে এবং তাকে আমাদের পুলিশ দিয়ে উদ্ধার করার চেষ্টা করছে। তার আগে তার গণপিটুনি হয়েছে। নিহত সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।